হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবি এসএসসি এসএলএসটি হিস্ট্রি 9, 10, 11, 12 নতুন ব্যাচ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। টোটাল 3999টি এমসিকিউ কোশ্চিন সলভ এর যে সিরিজ চলছে সেই সিরিজেরই আজকের ভিডিও এপিসোড 5, 201 নম্বর থেকে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চিনগুলো আলোচনা করব। এর আগে যে এমসিকিউ কোশ্চিনগুলো আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসের লিংক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে আজকের ক্লাসের আলোচনার পিডিএফ ফাইলটি দেওয়া রয়েছে। আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম, ভেরি হার্ড। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। দুইশো এক নম্বর এমসিকিউ কোশ্চিন, কার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের পরাজিত করতে সফল হন? অপশন এ পানিনি, বি চাণক্য, সি বিন্দুসার, ডি বাণভট্ট। অপশন বি রাইট অ্যান্সার, চাণক্য। চাণক্যের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দদের পরাজিত করতে সফল হন। চাণক্য, যিনি কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত, তিনি একজন শিক্ষক, দার্শনিক, অর্থনীতিবিদ, আইনবিদ এবং রাজকীয় উপদেষ্টা ছিলেন। অর্থশাস্ত্র নামে প্রাচীন ভারতীয় রাজনৈতিক গ্রন্থ তিনি রচনা করেন। চাণক্য নন্দ রাজবংশের পতন ঘটাতে চন্দ্রগুপ্ত মৌর্যকে সহায়তা করে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চাণক্যের কৌশলগত পরিকল্পনা এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা চন্দ্রগুপ্তের বিজয় এবং পরবর্তী শাসনে সহায়ক ছিল। নেক্সট কোশ্চিন, 1857 গ্রন্থটি কার রচয়িতা? অপশন এ সুরেন্দ্রনাথ সেন, বি রমেশচন্দ্র মজুমদার, সি বি ডি সাভারকার, ডি শশীভূষণ দাশগুপ্ত। অপশন এ রাইট অ্যান্সার, সুরেন্দ্রনাথ সেন। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের উপর রচিত গ্রন্থগুলির রচয়িতা দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857, এটি হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। তারপর 1857 এটির রচয়িতা হলেন ডক্টর সুরেন্দ্রনাথ সেন। দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা বিডি সাভারকর। সিভিল রেভলিউশন ইন দ্য ইন্ডিয়ান মিউটিনিস 1857 থেকে 58 এর রচয়িতা হলেন ডক্টর শশীভূষণ চৌধুরী। নেক্সট কোশ্চেন, ভারত ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তি হিসাবে পরিগণিত হয়? অপশন এ কাশী কোশলের গণরাজ্যগুলির মধ্যে স্বাক্ষরিত চুক্তি, বি অশোক ও গ্রিক শাসকদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি, সি চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি। অপশন ডি সিংহল রাজের সঙ্গে সমুদ্রগুপ্তের স্বাক্ষর চুক্তি। অপশন সি রাইট অ্যান্সার, ভারত ইতিহাসে প্রথম আন্তর্জাতিক চুক্তি হিসাবে পরিগণিত হয় চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তি। নেক্সট কোশ্চিন, চন্দ্রগুপ্ত হলেন ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, কথাটি কে বলেন? অপশন এ ভিনসেন্ট স্মিথ, বি হেমচন্দ্র রায় চৌধুরী, সি রমেশচন্দ্র মজুমদার, ডি রণবীর চক্রবর্তী। অপশন বি রাইট অ্যান্সার, হেমচন্দ্র রায় চৌধুরী বলেছিলেন যে চন্দ্রগুপ্ত হলেন ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চিন, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? অপশন এ কৃষিতে তারা শুধুমাত্র কাঠের যন্ত্রপাতি ব্যবহার করত, বি ভৌগোলিক কারণে মগধ ছিল কৃষির জন্য উপযুক্ত, সি মগধকে কেন্দ্র করে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠে, ডি ভূমিকর ছিল মৌর্যদের আয়ের প্রধান উৎস। মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়? অপশন এ রাইট অ্যান্সার, কৃষিতে তারা শুধুমাত্র কাঠের যন্ত্রপাতিই ব্যবহার করত। নেক্সট কোশ্চিন,
রাজ্যাভিষেকের পরে কততম বর্ষে অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হন? অপশন এ ষষ্ঠ বর্ষে, বি সপ্তম বর্ষে, সি অষ্টম বর্ষে, ডি দ্বাদশ বর্ষে। অপশন সি রাইট অ্যান্সার, অষ্টম বর্ষে রাজ্যাভিষেকের পর অশোক কলিঙ্গ যুদ্ধে লিপ্ত হন। নেক্সট কোশ্চিন, ফতেনব্লু চুক্তি হয়েছিল অপশন এ 1805 খ্রিস্টাব্দে, বি 1806 খ্রিস্টাব্দে, সি 1807 খ্রিস্টাব্দে, ডি 1808 খ্রিস্টাব্দে। অপশন সি রাইট অ্যান্সার, 1807 খ্রিস্টাব্দে ফতেনব্লু চুক্তি হয়েছিল। নেপোলিয়ন স্পেনের সঙ্গে ফতেনব্লুর এর গোপন সন্ধি 1807 খ্রিস্টাব্দে স্বাক্ষর করেন। এই সন্ধির দ্বারা স্থির হয় যে ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী পর্তুগাল আক্রমণ করবে এবং যুদ্ধে জয়লাভের পর পর্তুগাল ও তার উপনিবেশগুলি ফ্রান্স ও স্পেন ভাগ করে নেবে। নেক্সট কোশ্চিন, বার্লিন ডিক্রি কবে জারি হয়েছিল? অপশন এ 1800 খ্রিস্টাব্দে, বি 1806 খ্রিস্টাব্দে, সি 1810 খ্রিস্টাব্দে, ডি 1814 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার, 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি জারি হয়েছিল। নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কার্যকর করার উদ্দেশ্যে যেসব হুকুমনামা জারি করেন সেগুলির মধ্যে অন্যতম ছিল বার্লিন ডিক্রি। ফরাসি সম্রাট নেপোলিয়ান 1806 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন। এতে বলা হয় ইংল্যান্ড বা তার উপনিবেশগুলির কোনো জাহাজ ফ্রান্স এবং ফ্রান্সের মিত্র বা নিরপেক্ষ কোনো দেশে ঢুকতে দেওয়া হবে না এবং এই দেশের কোনো জাহাজে করে ব্রিটিশ পণ্য ঢুকলে তা বাজেয়াপ্ত করা হবে। নেক্সট কোশ্চিন, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ব্রিটিশ ভারত সরকার 1879 সালে কৃষিজীবীদের উপশম আইন এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট পাশ করেন? অপশন এ সাঁওতাল বিদ্রোহ, বি নীল বিদ্রোহ, সি পাইক বিদ্রোহ, ডি দাক্ষিণাত্যে দাঙ্গা বা কৃষক বিদ্রোহ। অপশন ডি রাইট অ্যান্সার, দাক্ষিণাত্যের দাঙ্গা বা কৃষক বিদ্রোহ। বহিরাগত মহাজন বা সাউকারদের শোষণের প্রতিবাদে মহারাষ্ট্রের তুলা চাষিরা 1875 খ্রিস্টাব্দে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলে। এটি দাক্ষিণাত্যের দাঙ্গা নামে এই প্রেক্ষাপটে কৃষিজীবীদের অসুবিধা দূর করার জন্য সরকার 1879 খ্রিস্টাব্দে কৃষিজীবীদের উপর উপশম আইন এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট পাশ করে। নেক্সট কোশ্চিন, আইবেরীয় উপদ্বীপ বলতে বোঝায় অপশন এ পর্তুগাল, বি স্পেন, সি সুইজারল্যান্ড, ডি পর্তুগাল ও স্পেন। অপশন ডি রাইট অ্যান্সার, পর্তুগাল ও স্পেন। আইবেরীয় উপদ্বীপ বলতে বোঝায় পর্তুগাল ও স্পেন। নেক্সট কোশ্চিন, এডিক্ট অফ নান্তে কে ঘোষণা করেন? অপশন এ নেপোলিয়ান, বি চতুর্থ হেনরি, সি দশম চার্লস, ডি দশম লুই। অপশন বি রাইট অ্যান্সার, চতুর্থ হেনরি এডিক্ট অফ নান্তে ঘোষণা করেন। নেক্সট কোশ্চিন, শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা হিসাবে কোনটি পরিচিত? অপশন এ মেকলে মিনিট, বি হান্টার কমিশনের রিপোর্ট, সি উডের ডেসপ্যাচ, ডি কোনোটিই নয়। অপশন সি রাইট অ্যান্সার, উডের ডেসপ্যাচ শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা হিসাবে পরিচিত উডের ডেসপ্যাচ। ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের জন্য লর্ড হার্ডিঞ্জ 1844 সালে ঘোষণা করেন যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষা জানা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। এই কাজকে আরও উৎসাহিত করার জন্য 1854 সালের 19 জুলাই কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড একটি নির্দেশনামা প্রকাশ করেন। এই নির্দেশনামায় উডের ডেসপ্যাচ নামে পরিচিত। নেক্সট কোশ্চিন, কলিঙ্গ বিজয়ের কথা কোন লেখ থেকে জানা যায়? অপশন এ নক্স ই রস্তম, বি বেহিস্তান লেখ, সি হামদান লেখ, ডি খারবেলের হাতিগুম্ফা লেখ।
অপশন ডি রাইট অ্যান্সার। খারবেলের হাতিগুম্ফা লেখ থেকে কলিঙ্গ বিজয়ের কথা জানা যায়। নেক্সট কোশ্চিন, চন্দ্রগুপ্তের আমলে সৌরাষ্ট্রের শাসনকর্তা ছিলেন অপশন এ ধননন্দ, বি নবনন্দ, সি বৈশ্য পুষ্যগুপ্ত, ডি সৌরভৌম। অপশন সি রাইট অ্যান্সার। বৈশ্য পুষ্যগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্তর আমলে সৌরাষ্ট্রের শাসনকর্তা। নেক্সট কোশ্চিন, পোড়ামাটির নীতি কারা অনুসরণ করেছিল? অপশন এ ইংরেজরা, বি পর্তুগিজরা, সি ফরাসিরা, ডি রুশরা। অপশন ডি রাইট অ্যান্সার। রুশরা পোড়ামাটির নীতি অনুসরণ করেছিলেন। পোড়ামাটির নীতি হল যুদ্ধের এক প্রকার রণকৌশল। এতে শত্রু দলের অগ্রগতির সময় নিজ দেশের সম্পদ ধ্বংস করে সেনাদের পিছু হটানো হয়। নেপোলিয়ান বাহিনীর বিরুদ্ধে রুশ সেনাপ্রধান কুটুসভ পোড়ামাটির নীতি নিয়েছিলেন। নেক্সট কোশ্চিন, রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেন অপশন এ স্প্যানিশ আর্মাডা, বি আইবেরীয় আর্মি, সি কিংডম অফ ওয়েস্টফেলিয়া, সি গ্রাত আর্মি। অপশন ডি রাইট অ্যান্সার। গ্রাত আর্মি। রাশিয়া অভিযানে নেপোলিয়ন গঠন করেন গ্রাত আর্মি। গ্রাত আর্মি ছিল নেপোলিয়নের অত্যন্ত শক্তিশালী সেনাদল। নেপোলিয়ন তার গ্রাত আর্মি নিয়ে 1812 খ্রিস্টাব্দে রাশিয়া অভিযান করলে সেখানে প্রাকৃতিক দুর্যোগ, খাদ্যাভাব, মরণ রোগ, রুশ গেরিলা সেনাদের আক্রমণ প্রভৃতির কারণে এই বাহিনী বৃহদাংশ ধ্বংস হয়। নেক্সট কোশ্চিন, গুপ্ত সম্রাটদের সঠিক ক্রম কোনটি? তাহলে এখানে অপশন বি রাইট অ্যান্সার। এই ক্রমটি সঠিক। শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট কোশ্চিন, মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল অপশন এ সামাজিক সংকট, বি ধর্মকেন্দ্রিক সমস্যা, সি অর্থনৈতিক সংকট, ডি শুল্ক প্রত্যাহার। অপশন সি রাইট অ্যান্সার। অর্থনৈতিক সংকট। মুঘল সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ ছিল অর্থনৈতিক সংকট। নেক্সট কোশ্চিন, দেশ যে দেউলিয়া তা ঔরঙ্গজেবের মৃত্যুর পর স্পষ্ট হয়ে যায়। কথাটি কে বলেছিলেন? অপশন এ সতীশচন্দ্র, বি মোরল্যান্ড, সি ভিনসেন্ট স্মিথ, ডি আর চম্পক লক্ষ্মী। অপশন বি রাইট অ্যান্সার। মোরল্যান্ড কথাটি বলেছিল যে দেশ যে দেউলিয়া তা ঔরঙ্গজেবের মৃত্যুর পর স্পষ্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চিন, মুঘল যুগে ধর্মীয় প্রতিষ্ঠানে দেওয়া জমি কী নামে পরিচিত ছিল? অপশন এ মদতি মাস, বি জায়গির, সি তাকাভি, ডি পাটোয়ারি। অপশন এ রাইট অ্যান্সার। মদতি মাস। নেক্সট কোশ্চিন, কোন যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত? অপশন এ নীলনদের যুদ্ধ, বি পেনিনসুলানের যুদ্ধ, সি লাইপজিগের যুদ্ধ, ডি ফ্রিডল্যান্ডের যুদ্ধ। অপশন সি রাইট অ্যান্সার। লাইপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। চতুর্থ শক্তিজোটের বিভিন্ন সদস্য রাষ্ট্র 1813 খ্রিস্টাব্দে জার্মানির লাইপজিগের যুদ্ধে নেপোলিয়নকে পরাজিত করে। এটি লাইপজিগের বা জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত। ইউরোপের প্রায় 13টি রাষ্ট্র লাইপজিগের যুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে অংশ নেয়। এই জন্য এই যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়। নেক্সট কোশ্চিন, ক্ষেমেন্দ্র ও সোমদেবের রচনাতে কাকে পূর্ব নন্দসূত বা নন্দ শাসকদের পুত্র বলে অভিহিত করা হয়েছে? অপশন এ অশোক, বি বিন্দুসার, সি বিম্বিসার, ডি চন্দ্রগুপ্ত মৌর্য। অপশন ডি রাইট অ্যান্সার। চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চিন, কাংড়া দুর্গকে জয় করেন? অপশন এ শাহজাহান, বি জাহাঙ্গীর, সি বাবর, ডি হুমায়ুন। অপশন বি রাইট অ্যান্সার। জাহাঙ্গীর। কাংড়া দুর্গ জয় করেন জাহাঙ্গীর। নেক্সট কোশ্চিন, মুঘল শাসন ব্যবস্থায় তাকাভি ছিল? অপশন এ আয়কর, বি কৃষি ঋণ, সি ধর্মকর, ডি হিসাব কর।
অপশন বি রাইট অ্যান্সার, কৃষি ঋণ। মুঘল শাসন ব্যবস্থায় তাকাভি ছিল এক ধরনের কৃষি ঋণ। নেক্সট কোশ্চিন 225 নম্বর, শেরশাহের আমলে দেওয়ান ই ওয়াজিরাত বলতে বোঝাতো অপশন এ সামরিক বিভাগের মন্ত্রী, বি প্রধানমন্ত্রী, সি বিচারক, ডি অর্থ ও রাজস্ব মন্ত্রী। অপশন ডি রাইট অ্যান্সার, অর্থ ও রাজস্ব মন্ত্রী শেরশাহের আমলে বোঝাতো দেওয়ান ই ওয়াজিরাতকে। নেক্সট কোশ্চিন, প্রাচীন ভারতের ইতিহাসে নিউটন নামে অভিহিত হন অপশন এ আর্যভট্ট, বি বরাহমিহির, সি বানভট্ট, ডি ব্রহ্মগুপ্ত। অপশন ডি রাইট অ্যান্সার, ব্রহ্মগুপ্ত প্রাচীন ভারতের ইতিহাসে নিউটন নামে অভিহিত হন। নেক্সট কোশ্চিন, অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করে অপশন এ ইংল্যান্ড, বি রাশিয়া, সি স্পেন, ডি পর্তুগাল। অপশন এ রাইট অ্যান্সার, ইংল্যান্ড অর্ডার্স ইন কাউন্সিল ঘোষণা করে। নেক্সট কোশ্চিন, শেরশাহের আমলে দেওয়ান ই আর্চ বলতে বোঝায় অপশন এ বিচার বিভাগের প্রধান, বি সামরিক বিভাগের মন্ত্রী, সি রাজস্ব মন্ত্রী, ডি প্রধানমন্ত্রী। শেরশাহের আমলে দেওয়ান ই আর্চ বলতে বোঝায় অপশন বি রাইট অ্যান্সার, সামরিক বিভাগের মন্ত্রী। নেক্সট কোশ্চিন, বিজাপুর এবং গোলকোন্ডাকে পরাজিত করে কে তাদের করত রাজ্যে পরিণত করেছিলেন অপশন এ আকবর, বি শাহজাহান, সি ঔরঙ্গজেব, ডি বাবর। অপশন বি রাইট অ্যান্সার, শাহজাহান। বিজাপুর এবং গোলকোন্ডাকে পরাজিত করে করত রাজ্যে পরিণত করেছিলেন শাহজাহান। নেক্সট কোশ্চিন 230 নম্বর, কার রাজত্বকালকে গোল্ডেন এগ বলে অভিহিত করা হয় অপশন এ জাহাঙ্গীর, বি আকবর, সি শাহজাহান, ডি ঔরঙ্গজেব। অপশন সি রাইট অ্যান্সার, শাহজাহান। নেক্সট কোশ্চিন, ওয়াটারলু এর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি কে ছিলেন অপশন এ নেলসন, বি ইয়র্ক, সি ডিউক অফ ওয়েলিংটন, ডি মার্শাল জুনো। অপশন সি রাইট অ্যান্সার, ডিউক অফ ওয়েলিংটন ওয়াটারলুর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন। 1815 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট নেপোলিয়ন এবং ইংল্যান্ড ও প্রাশিয়ায় যৌথ বাহিনীর মধ্যে ওয়াটারলুর যুদ্ধ হয়। এই যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ডিউক অফ ওয়েলিংটন ও প্রাশিয়ার সেনাপতি ব্লকারের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন 15 জুলাই 1815 খ্রিস্টাব্দে এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করে পাঠানো হয়। নেক্সট কোশ্চিন, স্পেনীয় ক্ষত আমাকে ধ্বংস করেছে একথা বলেছেন অপশন এ রোবোস্পিয়ার, বি রাজা ষোড়শলুই, সি জার আলেকজান্ডার, ডি নেপোলিয়ন। অপশন ডি রাইট অ্যান্সার, নেপোলিয়ন। নেপোলিয়ন স্পেন দখল করে স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে উপদ্বীপীয় যুদ্ধে 1808 থেকে 1814 খ্রিস্টাব্দে জড়িয়ে পড়েন। যুদ্ধে তার পরাজয় ঘটে এবং তার ভাবমূর্তি নষ্ট হয়। পরাজিত ফ্রান্সের ব্যাপক আর্থিক ও সামরিক ক্ষতি হলে ফ্রান্সের দুর্বলতা প্রকাশে এসে পড়ে। ফলে নেপোলিয়নের বিরুদ্ধে আবার শক্তিজোট গড়ে ওঠে, যার কাছে নেপোলিয়নের পরাজয় ও পতন ঘটে। এই জন্য তিনি এই যুদ্ধকে স্পেনীয় ক্ষত বলেছেন। নেক্সট কোশ্চেন, পিতা হুমায়ুনের মৃত্যুর সময় আকবরের অভিভাবক কে ছিলেন অপশন এ হিমু, বি বৈরাম খাঁ, সি বিক্রম সিংহ, ডি মীর শাহ। অপশন বি রাইট অ্যান্সার, বৈরাম খাঁ। পিতা হুমায়ুনের মৃত্যুর সময়ে আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে 1556 খ্রিস্টাব্দে আকবর কাকে পরাজিত করেন অপশন এ রানা সংগ্রাম সিংহকে, বি বৈরাম খাঁকে, সি শের শাহকে, ডি হিমুকে। অপশন ডি রাইট অ্যান্সার, হিমুকে। পানিপথের দ্বিতীয় যুদ্ধে
1556 খ্রিস্টাব্দে আকবর হিমুকে পরাজিত করেন। নেক্সট কোশ্চিন, ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম কে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন? অপশন এ লুই ফিলিপ, বি তৃতীয় নেপোলিয়ন, সি নেপোলিয়ন বোনাপার্ট, ডি লুই নেপোলিয়ন। অপশন সি রাইট অ্যান্সার, নেপোলিয়ন বোনাপার্ট। ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রথম নেপোলিয়ন বোনাপার্ট স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চিন, ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ 1815 খ্রিস্টাব্দে, বি 1816 খ্রিস্টাব্দে, সি 1817 খ্রিস্টাব্দে, ডি 1818 খ্রিস্টাব্দে। অপশন এ রাইট অ্যান্সার, 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 1800 মেটারনিকের সভাপতিত্বে ভিয়েনা সম্মেলন 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত হয়। ভিয়েনা সম্মেলনের প্রধান ব্যক্তিত্ব ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, রুশ জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যাসলরি এবং ফ্রান্সের প্রতিনিধি তালির। মেটারনিক ছিলেন ভিয়েনা সম্মেলনের সভাপতি। নেক্সট কোশ্চিন, নিচের কোন রাষ্ট্রটি বিগ ফোর এর সঙ্গে যুক্ত ছিল না? অপশন এ ফ্রান্স, বি অস্ট্রিয়া, সি রাশিয়া, ডি ইংল্যান্ড। অপশন এ রাইট অ্যান্সার, ফ্রান্স। ফ্রান্স রাষ্ট্রটি বিগ ফোরের সঙ্গে যুক্ত ছিল না। 1815 সময়কালে চারটি দেশকে অর্থাৎ অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া এবং ইংল্যান্ডকে বিগ ফোর বোঝানো হয়েছে। ভিয়েনা সম্মেলনে 1815 খ্রিস্টাব্দে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসের রুটিন অনুযায়ী এদিন থার্সডে বৃহস্পতিবার 7 PM এর নতুন ভিডিও এপিসোড 6 এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথমে চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।